ভারতীয় সমুদ্র সীমায় অনুপ্রবেশের দোহাই দিয়ে বাংলাদেশের সমুদ্র সীমা থেকে ৭৯ জেলে নাবিক সহ বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড, যা বর্তমানে নিয়ে যাওয়া হয়েছে ভারতের উড়িষ্যা উপকূলে। জাহাজ দুটি হলো এফবি মেঘনা ৫ ও এফবি লাইলা ২। সোমবার সকাল ১১টায় খুলনা অঞ্চলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। আটকের বিষয়টি মৌনভাবে নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ জহিরুল হক ও মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সোয়াইব বিকাশ। বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন অফিস সেক্রেটারি আবিদ হাসান বলেন, এফবি লাইলা ২ ফিশিং জাহাজটির মালিক সিদ্দিকুর রহমান, তাদের অপারেশন কোম্পানির নাম এসআর ফিশিং। এফবি মেঘনা ৫ ফিশিং জাহাজের মালিক এম এ ওয়াহেদ, অপারেশন কোম্পানির নাম সি&এ অ্যাগ্রো লিমিটেড। তিনি আরও বলেন, ভুলে বাংলাদেশি জাহাজ দুটি ভারত সাগরের জলসীমান্তে প্রবেশ করে। পরে ভারতীয় কোস্টগার্ড বাহিনী নিষেধ করায় তাৎক্ষণিক জাহাজ দুটি বাংলাদেশি জলসীমায় ফেরত আসেন, কিন্তু তার ঘণ্টাখানেক পর ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে আবারও জাহাজ দুটিকে আটক করে নিয়ে যায়। তবে সি&এ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক আনসারুল হক বলেন, গতকাল সকাল ১১টায় আমাদের একটি জাহাজ ও অন্য কোম্পানির আরও একটি জাহাজ ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে যায়। ইতিমধ্যে আমরা অন্য একটি ট্রলারের মাধ্যমে আমাদের জাহাজের নাবিকদের সাথে কথা বলেছি। তখন তারা জানিয়েছে উড়িষ্যা পৌঁছাতে আরও ঘণ্টা দুয়েক লাগবে। জাহাজ দুটি ভারতীয় সমুদ্র সীমায় গিয়েছিল কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের জাহাজ বাংলাদেশের সমুদ্র সীমায় ছিল। ভারতীয় কোস্টগার্ড অনুপ্রবেশ করে জাহাজ দুটি নিয়ে গেছে। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরে চিঠি দিয়েছি, আমাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। ওই জাহাজটা গতকাল সকাল ১১টার দিকে দুটো ট্রলার নিয়ে গেছে, আমাদের একটা অন্য কোম্পানি উড়িষ্যায় নিয়ে গেছে। হ্যাঁ, আমরা নাবিকদের সাথে সকালবেলা অন্য একটা ট্রলারের মাধ্যমে কথা হচ্ছিল, তো তারা বলছিল যে আরো ঘন্টা ২ ঘন্টা লাগবে উড়িষ্যা পৌঁছাতে। প্রধান উপদেষ্টা, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব, তারপরে ডিজি শিপিং, সামুদ্রিক মৎস্য দপ্তর, সব জায়গায় চিঠি দিয়ে জানানো হয়েছে। তবে ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও সরকারি কোনো কর্তৃপক্ষ থেকে এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেননি। কোন অবস্থান থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, কারা কেন ধরে নিয়ে গেছে, সেসব বিষয়েরও কোনো উত্তর পাওয়া যায়নি। তবে অপর একটি সূত্র জানায়, জাহাজ দুটি সোয়াচ নৌগ্রাউন্ডের পশ্চিম প্রান্তে ফিশিং করার সময় এসে ধরে নিয়ে যায়। বাংলাধারা নিউজ ডেস্ক।